হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, আজকে একটা ছোট্ট রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফুলকপি রোস্ট বানাবো ভাবলাম আজকে। তো ফুলকপি রোস্টটা যেহেতু বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট করে। চলো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। কপিটাকে এটাকে সামান্য নুন দিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এখন একটু ভাপিয়ে নিচ্ছি। এটা যেহেতু হোয়াইট করব, একদম হোয়াইট রাখবো, সেই কারণে কিন্তু ফুলকপিটাকে একদম হলুদ টলুদ কিচ্ছু দেবো না, যেহেতু হোয়াইট রান্না করব এটা। তো চলো, আজকের এই ছোট্ট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিভাবে বানাই, আশা করছি তোমরা সকলেই সব রকম নানান রকমভাবে বানাও, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কিন্তু বন্ধুরা আমার সাথে থাকো এবং আমার পেজটাকে ফলো করো এবং আমাদের এই পেজটার সঙ্গে থাকো। সকলের জন্য অনেক অনুরোধ রইল আমার পেজটায় আসার জন্য, এবং আমার পেজে সবারকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। চলো, তো এটা একটু ভেপে যাবে, ভাপা হবে, হলেই আমি এটাকে নামিয়ে দিয়ে তারপরে এটাকে ভেজে নেব। আমি এটা অনেকে পুড়িয়ে রোস্টের গ্রেভি যখন করার আগে এটাকে পুড়িয়ে নেয়, কিন্তু আমি পুড়িয়ে নিইনি। আমি এটাকে পুরো এইভাবে একটু ভাপ দিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভাজবো, একটু লাল লাল করে এটাকে ভেজে নেব, পোড়া পোড়া করে একটু ভেজে নেবো, তাহলেই রোস্টের অনেকটা কাজ চলে আসবে। তো চলো, আরও সমস্তটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তার সাথে সাথে একটু পরোটা বানাবো, তো সেটাও কম বেশি তোমার সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফুলকপি রোস্টটা আজকে করার কারণ হচ্ছে, আজকে মঙ্গলবার, আর সবচেয়ে বড় কথা, আজকে মঙ্গলবারের সাথে সাথে আমরা মঙ্গলবার দিনটা একটু নিরামিষ খেয়ে থাকি, সেই কারণেই আমি আজকে সকালবেলা রুটি, আজকে সারাদিন রুটি খাওয়া হয়েছে আমাদের একটু, কারণ রুটি সঙ্গে করেছিলাম বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, এবং তার সাথে সাথে করেছিলাম আরও কয়েকটা তো অনেকগুলো জিনিসই রান্না করেছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট করে একটু শেয়ার করে দিই। আর এখন এখানে রেডি করে নেব। আমি পোস্ত আনিনি, পোস্তটা আমার ঘরে নেইও, সেই কারণে পোস্তটা আমি আনিনি। শুধু কাজু বাদাম, চালমগজ আর হচ্ছে টক দই দিয়েই এটাকে বানাবো। তো এগুলোকে সব রেডি করে, তো দেখতে পাচ্ছ, এটা চালমগজ নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করব এখন। এটাকে পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে, আর এগুলোকে দিয়ে পেস্ট করে নেব। পুরো হোয়াইট হবে যেহেতু ফুলকপি রোস্টটা, তো সেই কারণে কিন্তু একদম কাঁচা লঙ্কাই দেবো, শুকনো লঙ্কা ছোঁয়াবই না। শুকনো লঙ্কা দিলে কিন্তু ওটা আবার লাল হয়ে যাবে, সেই কারণে শুকনো লঙ্কা দেবো না, একদমই এইটুকু দিয়ে করব। তো চলো, কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফুলকপিটাকে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। এটা ভালো করে পোড়া পোড়া করে ভাজা হবে। ফুলকপি রোস্ট কিন্তু এইভাবেই স্বাদ লাগে, সুন্দর করে একদম পোড়া পোড়া হয়ে যাবে ফুলকপিটা, তারপরেই এটাকে দিয়ে গ্রেভি করে তৈরি করলেই বেশি টেস্ট হয়ে থাকে। আমি এইভাবেই করে থাকি। এখন অনেকে অনেক রকমভাবে করে থাকে, হয়তো তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। যারা যেভাবে করে থাকে, আমি এইভাবেই করে থাকি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এক এক সময় এক এক রকম করে থাকি। এখন যেমন কড়াইতে আমি একটা ননস্টিক কড়াই বসিয়েছি, ননস্টিক কড়াইতে ভালো করে এটাকে ভাজবো। আর অনেক সময় কি করি, এটাকে আমি পুড়িয়ে নিয়ে তারপরে করি। আমার কিন্তু এয়ার ফ্রায়ার আছে, এয়ার ফ্রায়ার তো আমি অনেক সময় পুড়িয়ে নিয়ে, শীতকালেই তো করা হয় এই ফুলকপি রোস্টটা, তো শীতকালে যেহেতু করা হয় সেই কারণে এয়ার ফ্রায়ারও আমি কোনো কোনো সময় করি। ফুলকপিটাকে পুরো ধুয়ে ভালো করে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিই, ভালো করে এটা পুড়িয়ে রোস্ট হয়ে যায়, তারপরে এটাকে আমি বানিয়ে নিই। কিন্তু আজকে এইভাবেই করছি। এটা ভালো করে হতে থাক, আমি ননস্টিক কড়াইতে যেহেতু বসিয়েছি, এটা হতে থাক আস্তে আস্তে। আর আমি এদিকে মশলাটাকে রেডি করে নিই। আমি গ্রেভির জন্য কিন্তু নিয়ে নিয়েছি, এখানে রয়েছে চালমগজ বাটা, কাজু, আর হচ্ছে চালমগজ, কাজু আর কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস এটার মধ্যে বেটে রেখে দিয়েছি। টক দই, এই মশলাটাকে রেডি করব আরও কিছু মশলা দিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সাদা তেলটাকে গরম করে নিয়েছি, ক্যামেরার ফোকাসটা একটু কম হচ্ছিল, আর তার সাথে সাথে এই যে সাজিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু জয়িত্রী দেবো, তারপরে আমার ঘরে না আজকে গোটা গরম মশলাটা নেই, না হলে গোটা গরম মশলাটা একটু দিয়ে দেওয়া গেলে ভালোই হয়। আমার যেহেতু গোটা গরম মশলা নেই, সেই কারণে আমি জয়িত্রী দেবো। তো এই যে এই ছোট্ট এই টুকরো জয়িত্রী নিয়ে নিয়েছি, জয়িত্রীটা এবার দিয়ে দেবো। জয়িত্রীটা এইবার এটাকে গরম হয়ে গেলেই তারপরে আমি মশলাটাকে এর মধ্যে দেবো। তো চলো মশলাটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, মশলাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি ধনে গুঁড়ো,
তার সাথে সাথে জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর এই যে ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছ রোস্ট করে রেখে দিয়েছি, এগুলো কিন্তু কমপ্লিট। আর এর সাথে সাথে কিন্তু এই মশলাটাও কমপ্লিট। এর মধ্যে চালমগজ, কাজু, তার সাথে সাথে কিছুটা কিশমিশ ছিল, ওই কিশমিশটুকুও দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে দিয়েছি টক দই। এটা দিয়ে এইভাবে গ্রেভিটাকে বানিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে সামান্য মিষ্টি, সামান্য নুন, সমস্ত কিছু দিয়ে মশলাটাকে রেডি করে রেখেছি। এবার এটাকে দিয়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু মশলাটা কষানো শুরু করে দিয়েছি। আর এর মধ্যে যেহেতু হলুদ বা কিছুই যাবে না, ভাবছি একদম সাদা হয়েছে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা খুব সুন্দর আসবে, তাই ভাবছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো চলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু একটু হালকা অন্যরকম চলে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু কেওড়ার জল, একটু গোলাপ জল দেবো। এখন না, ওটা একটু নামানোর আগেই ভাবছি দেবো। তো সামান্য একটু কেওড়ার জল, একটু গোলাপ জল দিলে না একটা রোস্টের ফ্লেভারটা অত্যন্ত সুন্দর আসে। তো সেই কারণেই ওই দুটো জিনিস দেবো। তো চলো, এটা একটু কষানো হয়েই গেছে। তো এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাবো, একটু সামান্য জল দেবো, একটু গরম জল দেবো, তারপরেই এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর নামানোর আগে অবশ্যই গরম মশলা আর কেওড়া জল আর গোলাপ জলটা দিয়েই নামাবো। এটা এই রোস্টের এই রেসিপিটা কিন্তু শীতকালেই খাওয়া হয় এক কথা। দ্বিতীয় কথা, এই রোস্টের রেসিপিটা কিন্তু সবসময় পরোটা, তার সাথে সাথে লুচি, নান, এইসব দিয়ে খেতে হেভি ভালো লাগে। আমি প্রত্যেক বছরই শীতের সময় কিন্তু আমি 2-3 দিন করে থাকি। আর এই বছর যেহেতু সব মঙ্গলবার আর শনিবার দুটো দিনই নিরামিষ খাওয়া হচ্ছে, দুটো দিনই ভাবছি এগুলো তো করবোই, অবশ্যই করবো। কারণ একটা দিন রোস্ট করব, একটা দিন পনির করব। কারণ পনিরটাই খাওয়া হয় আমাদের, প্রচণ্ড পরিমাণে পনির খাওয়া হয়। কিন্তু এই রোস্টের রেসিপিটা খেতে হবেই শুধুমাত্র শীতকালে, কারণ শীতকাল ছাড়া তো ফুলকপি পাওয়া যাবে না। আর যেটাও পাওয়া যাবে সেটা অতটা ভালোও হয় না। তো চলো, এটা আর একটু ফুটবে, নুন মিষ্টিটা চেক করব। আর তার সাথে সাথে একটু গরম জল দিয়ে এবার এটাকে একটুখানি ফুলকপিটা দিয়ে যে কষাচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি বানিয়ে নেব। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলকপি রোস্টটা কিন্তু কমপ্লিট। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু গোলাপ জল দিয়েছি, কেওড়া জলটা দিইনি। আর একটু ঘি দেব, সামান্য ঘি দিয়ে নামিয়ে দেবো। তা চলো তারপরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফুলকপি রোস্টটা কিন্তু কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও বন্ধুরা। চলো, আজকের মতন গুড নাইট সকলকে।